প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমরা ঘুমের সময় খারাপ স্বপ্ন দেখি। খারাপ স্বপ্ন দেখলে আমাদের করণীয় কি? আর খারাপ স্বপ্ন দেখে আমরা কিন্তু অনেক সময় চিন্তা পেরেশানিতে ভুগতে থাকি। আসলে চিন্তা কি? এক মেয়ে, আমার এক আল্লাহর বান্দি, স্বপ্ন দেখেছি তার সন্তান পুকুরে ডুবিয়ে মারতেছে, কে জানো, আমার কাছে আসছে, এখন সে কি দিবে। অতএব এই যে স্বপ্নগুলি, আমরা ঘুমের ঘরে খারাপ স্বপ্ন দেখে চিন্তায় হীনমন্যতায় ভুগি। বাবাকে মরতে দেখেছি স্বপ্নে, বাবা মারা যাবে না তো? সন্তান দেখলাম দিঘিতে পড়ে মারা যাচ্ছে স্বপ্নে, এটা হবে না তো? চিনা, এগুলো সব দেখুন, শুনুন এবং বুঝুন, আপনি অবশ্যই নিশ্চিত হয়ে যেতে পারবেন। দেখুন, স্বপ্ন এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। স্বপ্নটা হচ্ছে তিন প্রকার। এক, তিরমিজি শরীফ সুনানে তিরমিজি 2280 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রুইয়া সালাসাতুন, স্বপ্ন হচ্ছে তিন ধরনের। এক, ফারুইয়া হাক্কুন, এক প্রকার স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেটা সত্য। দুই, রুইয়া ইউহাদ্দিসু বিহার রাজুলু নাফসাহু, দুই নম্বর স্বপ্ন মানুষ সারাদিন চলতে ফিরতে যা জল্পনা কল্পনা করে এটাই স্বপ্নের মধ্যে দেখে, এটাও মিথ্যা। নম্বর দুই, রুইয়া তাহসিনুম মিনাশ শাইতান, আর তিন নম্বর স্বপ্ন হচ্ছে যেটা মানুষ শয়তানের মাধ্যমে, শয়তান তাদেরকে নিয়ে খেলা করে। অতএব তিন নম্বর স্বপ্ন, তিনটি স্বপ্ন, একটা আল্লাহর পক্ষ থেকে বাস্তবে সত্য হয়, দুই, মানুষ যা সারাদিন জল্পনা কল্পনা করে তা রাত্রের বেলা খেয়াল করে দেখে স্বপ্নে, তিন, শয়তানের পক্ষ থেকে তাহজিনুম মিনাশ শাইতান, শয়তান আপনাকে নিয়ে খেলা করে অথবা শয়তান আপনাকে চিন্তিত করার জন্য এই পেরেশানিগুলো দিতে থাকে। এই স্বপ্নগুলি শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন মানুষ কখন দেখে? যখন মানুষ সুন্নাত তরিকায় না ঘুমায়। ঘুমার সময় আপনি উজু করে ঘুমাবেন, আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ঘুমাবেন, ডান কাঁধে শুয়ে আপনি ঘুমাবেন। এরপরও খারাপ স্বপ্ন দেখলে আপনার করণীয় হচ্ছে কয়েকটা করণীয়। এক, খারাপ স্বপ্ন দেখলে আপনি রাত থেকে ঘুম থেকে উঠে যাবেন, ঘুম থেকে উঠার পরে বাম দিকে তিনবার থুথু ফেলবেন, থুথু নিক্ষেপ করবেন, খুব হালকা ভাবে বাম দিকে তিনবার থুথু ফেলবেন। সহিহ মুসলিম 5790 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা হালামা আহাদুকুম হুলমান ইকরাহুহু, কেউ যদি শয়তানের পক্ষ থেকে কোনো খারাপ স্বপ্ন দেখে আর সেটাকে সে অপছন্দ করে, তাহলে ফাল ইয়ানফুস আন ইয়াসারিহি শাইআন সালাসান, তাহলে সে ব্যক্তি যেন রাত্রি ঘুম ত্যাগ করে, শয্যা ত্যাগ করে উঠে হালকাভাবে তিনবার যেন সে বাম দিকে থুথু নিক্ষেপ করে। তাহলে খারাপ স্বপ্ন দেখলে নম্বর এক, আপনি বাম দিকে থুথু নিক্ষেপ করবেন। নম্বর দুই, এই যে স্বপ্নটা আপনি দেখেছেন, স্বপ্নের ক্ষতি থেকে এবং অনিষ্টতা থেকে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা আমার, খারাপ স্বপ্ন যদি তোমরা দেখো, খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে পানা চাইবে, কারণ শয়তান খারাপ স্বপ্ন দেখা তোমাকে চিন্তিত করতে চায়, আর চিন্তার জন্য বাঁচার আশ্রয় স্থান হলো আমার আল্লাহ। কিভাবে বলবেন? আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ শয়তানের এই ওয়াসওয়াসা থেকে বা অনিষ্টতা থেকে আমি মুক্তি চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল ইয়াতাআওয়ায বিল্লাহি মিন শাররিহা ফাইন্নাহা লান তাদুররাহু, কেউ যদি খারাপ স্বপ্ন দেখে, সন্তান মরে যাচ্ছে এটা দেখে, সম্পদের ক্ষতি হয়ে যাচ্ছে দেখে, নিজে আগুনে পুড়ে মারা যাচ্ছে এটা দেখে, আল্লাহর কাছে কেউ যদি আশ্রয় চাই, ওই ক্ষতি করা স্বপ্নে তার আর কোনো ক্ষতি করতে পারবে না। দুই নম্বর হচ্ছে পয়েন্ট, খারাপ স্বপ্ন দেখলে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। নম্বর তিন, দুঃস্বপ্ন দেখলে, খারাপ স্বপ্ন দেখলে আপনি কারো কাছে খারাপ স্বপ্ন বলবেন না। কারণ কি জানেন? আমরা অনেক সময় আপনার দেখেন যে আপনি আগুনে পুড়ে গেছেন, আপনি আগুনে পুড়ে মারা যাচ্ছেন, এখন আমরা মূর্খ সূর্খ মানুষের কাছে গিয়ে বলি, আরে বন্ধু জানো আমি স্বপ্নে দেখেছি আগুনে পুড়ে মারা যাচ্ছে। ও, সে যদি বলে ঠিক আছে তুই আগুনে পুড়ে মারা যাবি, এ স্বপ্ন, সে যদি হাসি তামাশা ভরে বলে, তারপরও কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে, দুঃস্বপ্ন দেখলে কোন সাধারণ মানুষের কাছে বলবেন না। কার কাছে বলবেন? সালিহিন আও আলিমিন, যদি পারেন তাহলে কোনো বিজ্ঞ আলেম অথবা কোনো নেককার ব্যক্তির কাছে বলবেন, সে আপনাকে সুন্দর সান্ত্বনা দিবে। অতএব স্বপ্নের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইযা রাআ গায়রা যালিকা মিম্মা ইয়াকরাহু, কেউ যদি এমন স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে, ফাইন্নামা হিয়া মিনাশ শাইতান, তাহলে বুঝতে হবে এই স্বপ্নটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। ফালইয়াস্তাইজ মিন শাররিহা, তাহলে সে আল্লাহর কাছে পানা চাইবে, আশ্রয় চাইবে। ওয়ালা ইয়াসকুরুহা লিআহাদিন, তা আর এই স্বপ্ন ফাইন্নাহা লা তাদুররাহু, আর এই খারাপ স্বপ্নের কথা সে কারো কাছে প্রকাশ করবে না, তাহলে এই খারাপ স্বপ্নের অনিষ্ট বা ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না। তাহলে তিন নম্বর শিক্ষা হচ্ছে, প্রিয় ভাইরা, খারাপ স্বপ্ন দেখলে এই স্বপ্নের কথা কোনো মানুষের কাছে বলা যাবে না। নম্বর চার,
ঘুম থেকে উঠে আপনি নামাজ আদায় করবেন নামাজ। আপনি খারাপ স্বপ্ন দেখেছেন, আপনার সন্তান পুকুরে পড়ে মারা যাচ্ছে, এই যে খারাপ স্বপ্ন দেখে আপনি শঙ্কিত, চিন্তিত, একটু আল্লাহর কাছে দোয়া পড়ে আপনি পানা চান, আশ্রয় চান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সূরাতুল বাকারা 153 নম্বর। আল্লাহ বলছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কোন বিপদ তোমাকে স্পর্শ করেছে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন রাআ আহাদুকুম মা ইয়াকরাহু ফালইয়াকুম ফালইউসাল্লি, কেউ যদি এমন স্বপ্ন দেখে যা তার কাছে অপছন্দনীয় মনে হয়, তাহলে এই স্বপ্নর থেকে সে ঘুম শয্যা ত্যাগ করে দ্রুত উজু করে সে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবে, তাহলে তার বিপদ আশ্রয় সে, তাকে বিপদ স্পর্শ করবে না। সহিহ মুসলিম 5798 নম্বর হাদিস। নম্বর 5, খারাপ স্বপ্ন দেখে আপনি যে কাঁধ হয়ে শুয়ে আছেন, আপনি কাঁধ পরিবর্তন করবেন। ওই কাঁধে আপনি শুয়ে আছেন, মনে করেন বাম কাঁধে কাঁধ হয়ে আপনি স্বপ্ন দেখেছেন, খারাপ স্বপ্ন, ওই কাঁধটা পরিবর্তন করুন। এই জন্য শরীয়তের বিধান হচ্ছে, আপনি কোনো জায়গায় বসবাস করছেন, ওখানে আপনার ইবাদত হচ্ছে না, ভালো কাজ করতে পারছেন না, আপনি স্থান পরিবর্তন করুন। অতএব আপনি খারাপ কোনো স্বপ্ন দেখেছেন, আপনি একটু কাঁধ পরিবর্তন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াতাহাওয়ালু আন জামবিহি আল্লাযী কানা আলাইহি, কেউ যদি খারাপ স্বপ্ন দেখে তাহলে সে তার ওই কাঁধ পরিবর্তন করবে। সুনানে আবি দাউদ 5022 নম্বর হাদিস। নম্বর 6, আপনি খারাপ স্বপ্ন দেখে, কোনো বিপদ সংকেতমূলক স্বপ্ন দেখে নিজেকে পেরেশান এবং হীনমন্যতায় ভুগবেন না, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। প্রমাণ সুনান ইবনে মাজাহ 3922 নম্বর 12 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি একদিন খুতবা দিচ্ছিলেন, রাআইতু বারিহাতা ওয়া হুয়া ইয়াখতুবু আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, একজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, ওয়া হুয়া ইয়াখতুবু, তিনি খুতবা দিচ্ছিলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতুল বারিহাতা ফিমা ইয়ারান নাইম, মানুষ যেমন স্বপ্ন দেখে আমি গত রাতে স্বপ্ন দেখেছি। ওয়া কানা উনুকি দরাবাত, কেমন যেন আমার ঘাড় কেটে নিয়েছে, ঘাড় কেটে পড়ে গেছে। ওয়া সাকাতা রাসি, এবং আমার মাথা পড়ে গেছে। হাত্তা বাতু ফাখাসতুহু ওয়া আদতুহু, আর আমি স্বপ্নের মধ্যে আমার মাথাকে ধরলাম এবং আপন জায়গায় আমি লাগিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই স্বপ্ন দেখে ওই যুবক, ওই ব্যক্তি খুব পেরেশানিত। আল্লাহর হাবিব বলছেন, শোনো, ইযা লাইবাশ শাইতানু বিআহাদিকুম ফি মানামিহি, শয়তান যদি তোমাদের কাউকে নিয়ে রাত্রে স্বপ্নের মধ্যে খেলা করে, বোঝা গেল খারাপ স্বপ্ন দেখলে এটা শয়তান পক্ষ থেকে খেলা করে আপনাকে নিয়ে, তাহলে ফালা ইউহাদ্দিসান্না বিহিন নাস, তাহলে এই স্বপ্নের কথা সে অন্য কোনো মানুষকে বলবে না। প্রিয় ভাইরা আমার, খারাপ স্বপ্ন দেখলে আপনি চিন্তিত হবেন না, রাসূলের পদ্ধতি অনুযায়ী রাত্রিতে ঘুম যাপন করুন, খারাপ স্বপ্ন দেখবেন না। আর স্বপ্ন 3 প্রকার, খারাপ স্বপ্ন দেখলে আপনার খারাপ কিছু হবে এই ধারণা ত্যাগ করুন, কারণ স্বপ্ন নবীদের স্বপ্ন ছিল ওহী, আপনার স্বপ্ন ভুল হতে পারে। 1 প্রকারের স্বপ্ন সত্য, যেটা আল্লাহর পক্ষ থেকে হয়। 2 প্রকারের স্বপ্ন মিথ্যা, মানুষ যা সারাদিন দেখে তা কল্পনা করে, তা ঘুমের মধ্যে দেখে, শয়তানের পক্ষ থেকে কষ্ট দেয়। এই স্বপ্ন 1 প্রকার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, 2 প্রকার হচ্ছে বাতিল। অতএব চিন্তিত না, আমল করুন, সুন্নাত অনুযায়ী রাত্রি যাপন করুন, আপনি খারাপ স্বপ্ন দেখবেন না।